নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। সারা রাজ্যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট বা রেশনালাইজেশন ইতিপূর্বেই হয়েছে সিঙ্গেল টিচার স্কুলগুলোর ক্ষেত্রে। রাজ্যের যে সকল স্কুলগুলোতে একক শিক্ষক বিশিষ্ট বা সিঙ্গেল টিচার স্কুল ছিল, সেগুলো উদ্বৃত্ত শিক্ষক যেখানে আছেন বা সারপ্লাস শিক্ষক যেখানে আছেন, সেখান থেকে কিন্তু টিচার নিয়ে এসে এই সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট ইতিমধ্যে হয়ে গেছেন এবং শিক্ষকরাও জয়েন করেছেন বিদ্যালয়ে। এখন নতুন করে সারা রাজ্যে আরেকটি রেশনালাইজেশন বা সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট হতে চলেছে, প্রায় 23,000-এর মতো। রাজ্যের শিক্ষা দপ্তর একদম অর্ডার আকারে বের করেছে এই সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট, এবং তার সঙ্গে বের করা হয়েছে জেলাভিত্তিক সারপ্লাস ও ডেফিসিট টিচারদের সংখ্যা। আমি সবটাই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন, তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন, অর্ডারটি 7/11/2025-এ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি ব্রাঞ্চ থেকে। এখানে অ্যাডিশনাল সেক্রেটারি সমস্ত চেয়ারপারসন বা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যানদেরকে উদ্দেশ্য করে চিঠিটি করেছেন। চিঠিতে বলা হচ্ছে যে 11/9/2025-এর এই ডেট অনুযায়ী দেখা যাচ্ছে বাংলা শিক্ষা পোর্টালে টোটাল সারা রাজ্যে 23,145টি সারপ্লাস প্রাইমারি স্কুল টিচার আছেন। অপরদিকে বিভিন্ন ডিপিএসসির যে তথ্য, সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে 23,962টি ডেফিসিট টিচার সারা রাজ্যেও বর্তমান। তাই সমস্ত ডিপিএসসির চেয়ারম্যানদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আপনারা আপনাদের যে সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট বা রেশনালাইজেশন প্রসেস, সেই প্রসেসটা আপনারা শুরু করুন। সেই প্রসেসটা অবশ্যই কিন্তু ইন্টার ডিস্ট্রিক্ট অর্থাৎ আন্তঃজেলা, অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে এই ট্রান্সফারটা কিন্তু আন্তঃজেলার মধ্যে হবে, অর্থাৎ একই জেলার মধ্যে কিন্তু এই ট্রান্সফারটা হবে। সার্কেল টু সার্কেল ট্রান্সফার হতে পারে অথবা সার্কেলের মধ্যেই হতে পারে। বাক্যটা আবার দেখুন, দেয়ারফর টু ইউটিলাইজ দ্য সার্ভিস অফ দ্য প্রাইমারি স্কুল টিচার্স প্রপারলি, intra-district rationalization process to be done for smooth functioning of the primary school and in the interest of students under the vice DPSC in the state। এবং ঠিক তার পরের স্ট্যান্ডাতে বলা হচ্ছে, এই পরিস্থিতিতে আপনাদের সকলকে বিশেষ করে অনুরোধ করা হচ্ছে যে ইন্টার ডিস্ট্রিক্ট রেশনালাইজেশন আপনারা তৈরি করুন। প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের শিক্ষার অধিকার বা স্বার্থের কথা মাথায় রেখে। যাই হোক, ইতিমধ্যেই সিঙ্গেল টিচারদের সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট হয়েছে। এবার কিন্তু নর্মাল যে রেশনালাইজেশন, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। সমস্ত ডিপিএসসির চেয়ারম্যানরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণের পথে হাঁটতে চলেছে। এরপর দেখুন, ডিস্ট্রিক্ট ওয়াইজ যে স্ট্যাটাস অফ প্রাইমারি টিচার, সেটা আপনাদের সামনে শেয়ার করছি। অ্যাজ অন 11/9/2025 লিস্টে প্রতিটি জেলার কতগুলো স্কুল আছে, কতগুলো স্টুডেন্ট আছে, এক্সিস্টিং টোটাল রেগুলার টিচারের দেওয়া হয়েছে, এক্সিস্টিং প্যারা টিচারদের সংখ্যা দেওয়া হয়েছে, এক্সিস্টিং টোটাল একদম ইনক্লুডিং প্যারা এবং রেগুলার টিচারদের সংখ্যা দেওয়া হয়েছে, টোটাল রিকোয়ার্ড একদম অ্যাজ পার আরটিই সেটাও দেওয়া হয়েছে, তার সঙ্গে সারপ্লাস টিচার যদি থেকে থাকে সেটা দেওয়া হয়েছে। এবারে দেওয়া হয়েছে প্যারা টিচার বাদ দিয়ে সারপ্লাস সংখ্যা, অর্থাৎ প্যারা টিচারের বাদ দিয়ে কিন্তু সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট হতে পারে। নাম্বার অফ দ্য ডেফিসিট স্কুলও দেওয়া হয়েছে, তার সঙ্গে ডেফিসিট টিচারদের সংখ্যা কিন্তু দেওয়া হয়েছে, এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ পিটিআরটাও অর্থাৎ পিপিল টিচার রেশিওটাও দেওয়া হয়েছে। দেখা যাক, ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।